আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মার্কিন অবরোধের মধ্যেই 10 দিনে 10 লাখ ব্যারেল তেল রপ্তানি ইরানের। মধ্যপ্রাচ্যের সাবমেরিন ক্যাবলে হামলার ইঙ্গিত ইরানের, বন্ধ হচ্ছে নেট পরিষেবা। এবার ট্রাম্পের নৌবাহিনী মন্ত্রী বরখাস্ত। হরমুজ প্রণালী থেকে আয় শুরু করেছে ইরান। হরমুজ মাইন মুক্ত করতে লাগতে পারে 6 মাস। তেল নিয়ে অস্থিরতা, দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা। পশ্চিমবঙ্গে 8 ঘন্টায় ভোট পড়ল প্রায় 79%। ভারতীয়রা যুক্তরাষ্ট্রে আসে বাচ্চা জন্ম দিতে, মন্তব্য ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। অবরোধের উদ্দেশ্য ছিল ইরানকে তেল রপ্তানি থেকে বিরত রাখা। তবে অবরোধটি কতটা কার্যকর হয়েছে তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। কারণ যুক্তরাজ্য ভিত্তিক অ্যানালিটিক্স সংস্থা ভোরটেক্সা জানিয়েছে, অবরোধের 10 দিনে প্রায় 10,70,000 ব্যারেল তেল পারস্য উপসাগর দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে ইরান। ভোরটেক্সা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দেওয়ার পরও এক সপ্তাহে মোট 34টি নিষেধাজ্ঞাভুক্ত ও ইরান সংশ্লিষ্ট তেলবাহী জাহাজ উপসাগরে আসা যাওয়া করেছে। প্রতিষ্ঠানটি জানায়, 13 এপ্রিল থেকে সোমবার পর্যন্ত সময়ের মধ্যে 19টি জাহাজ উপসাগর ছেড়েছে এবং 15টি জাহাজ ঢুকেছে। এই তথ্য জানিয়েছে এপি। এই 19টি বহির্গামী যাত্রার মধ্যে অন্তত 6টি তেল বোঝাই যাত্রা ছিল বলে জানিয়েছে ভোরটেক্সা। এসব বহির্গামী যাত্রাতেই এই 10,70,000 ব্যারেল তেলের চালান ইরান দেশের বাইরে পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই চালানের তেলগুলো বিক্রি করা হয়েছে কিনা কিংবা বিক্রি করলেও এই তেলের ক্রেতা কারা সে সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি। পারস্য উপসাগরে সমুদ্র গর্ভস্থ ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর সুনির্দিষ্ট মানচিত্র তৈরি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম। এটিকে একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে যে ওই অঞ্চলের ডিজিটাল মেরুদণ্ড এখন ইরানের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বুধবার প্রকাশিত প্রতিবেদনটিতে হরমুজ প্রণালীকে শুধু একটি জ্বালানি সংকটস্থল হিসেবেই নয়, বরং সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য সাবমেরিন ক্যাবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবেও তুলে ধরা হয়েছে। এতে যুক্তি দেওয়া হয়েছে, বেশ কয়েকটি প্রধান ক্যাবল সিস্টেম এই নৌপথের মধ্য দিয়ে বা এর কাছাকাছি দিয়ে গেছে এবং বলা হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চল সামুদ্রিক ইন্টারনেট রুটের ওপর ইরানের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, একটি নিরপেক্ষ প্রযুক্তিগত ব্যাখ্যা হিসেবে পড়ার পরিবর্তে তাসনিমের নিবন্ধটি ওই কেবল, ল্যান্ডিং স্টেশন এবং ডেটা হাবগুলোকে সংঘাতের কৌশলগত চাপ বিন্দু হিসেবে তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে। তাসনিম পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ক্লাউড এবং ডেটা সেন্টার অবকাঠামোর কেন্দ্রীভূত হওয়ার দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে। এর মাধ্যমে সংস্থাটি কার্যকরভাবে এমন সব সম্পদের একটি মানচিত্র তুলে ধরেছে যেগুলো বিঘ্ন ঘটলে বড় ধরনের অর্থনৈতিক ও যোগাযোগগত বিঘ্ন দেখা দিতে পারে। মার্কিন নৌবাহিনী মন্ত্রী জন ফেলানকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। পেন্টাগনের চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহ খানেক আগে হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাকে সরানো হয়েছে বা এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল কিনা সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল বা মাশুল আদায় শুরু করেছে ইরান। এ খাত থেকে প্রাপ্ত আয়ের প্রথম অংশ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার হাজি বাবাই। আজ বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ, যা দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% পরিবাহিত হয়।
তবে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এই পথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই সংঘাতের মধ্যেই ইরানের পক্ষ থেকে ঘোষণা আসে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারের জন্য তাদেরকে টোল দিতে হবে। এদিকে আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালীতে 3টি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এর মধ্যে 2টি জাহাজ তারা জব্দ করে নিজেদের উপকূলে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ইরানের পেতে রাখা মাইন থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি মুক্ত করতে অন্তত 6 মাস লাগতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে গতকাল বুধবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে এই দীর্ঘ সময়ের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অনেকটা সময় চড়া থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে গুরুত্বপূর্ণ নৌপথটি প্রায় বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম যেমন হু হু করে বাড়ছে, তেমনি বিশ্ব অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 5 ভাগের 1 ভাগ এ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এই পথটি কার্যত বন্ধই রয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও সমুদ্রপথটি মাইন মুক্ত করতে কয়েক মাস লেগে যাবে। পেন্টাগন মনে করছে যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের উদ্ধার অভিযান শুরু করা সম্ভব নয়। মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন ব্রিফিংয়ে এই 6 মাসের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের দিনে বৃহস্পতিবার দুপুর 3টা পর্যন্ত গড় ভোট পড়েছে 78.77%। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য দেখাচ্ছে যে ভোট গ্রহণের 8 ঘন্টায় সবথেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ আসনে। সেখানে 87.53% ভোট পড়েছে। এই আসনটি মুসলমান অধ্যুষিত এবং এই আসন থেকেই ভোটার তালিকায় সবথেকে বেশি নাম বাদ পড়েছিল। অন্য যে 2টি আসনে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক নাম SIR থেকে বাদ পড়েছিল, সেই লালগোলা ও ভগবানগোলা আসন দুটিতেও যথাক্রমে প্রায় 85% ও প্রায় 84% ভোট পড়েছে। এই 3 অঞ্চলেই যখন বিবিসির সংবাদদাতারা গিয়েছিলেন তখন দেখেছেন যে বহু পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে শুধু ভোট দেওয়ার জন্যই বাড়ি ফিরে আসছেন। এই 3টি এলাকার মানুষদের মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে এবারের ভোট না দিতে পারলে যদি ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়, তাই তারা কাজের পরোয়া না করে বাড়ি ফিরেছেন। রাজ্যের বিদায়ী বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম আসন থেকে লড়ছেন, সেখানে বিকেল 3টে পর্যন্ত ভোটদানের হার 81.3%। অন্যদিকে সব থেকে কম ভোটদানের হার পুরুলিয়া আসনটিতে। সেখানে বিকেল 3টে পর্যন্ত ভোট পড়েছে 72.22%। রক্ষণশীল লেখক ও রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের একটি ভিডিও শেয়ার করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি উস্কানিমূলক সমালোচনাকে আরো জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনে পরিবর্তনের আহ্বান জানিয়ে করা নিজের বক্তব্যে স্যাভেজ অভিযোগ করেছিলেন, চীন ও ভারতের মতো দেশের মানুষ যুক্তরাষ্ট্রে আসে 9ম মাসে শিশুর জন্ম দিতে এবং এই আইন তাদেরকে তাৎক্ষণিক মার্কিন নাগরিক বানিয়ে দেয়। স্যাভেজের ভাষ্য, বর্তমান আইনি ব্যবস্থা অভিবাসীদের গর্ভাবস্থার 9ম মাসে যুক্তরাষ্ট্রে এসে মার্কিন আইনের অপব্যবহার করার সুযোগ করে দেয়। ভিডিওতে মাইকেল স্যাভেজ যুক্তি দেন, এই ধরনের কর্মকাণ্ড একটি লুপ হোল তৈরি করে যার মাধ্যমে একটি শিশু তাৎক্ষণিকভাবে এখানকার নাগরিক হয়ে যায় এবং তারপর তারা চীন, ভারত বা বিশ্বের অন্য কোনো নরক তুল্য জায়গা থেকে পুরো পরিবারকে নিয়ে আসে। মূলত নিউজ ম্যাক্স সিরিজ দ্য স্যাভেজ নেশন এ প্রচারিত ফুটেজটি কমেন্টারি ডোনাল্ড জে ট্রাম্প পোস্ট ফ্রম ট্রুথ সোশ্যাল নামক অ্যাকাউন্টটির মাধ্যমে তুলে ধরা হয়, যেটি প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ পুনর্পোস্ট করার জন্য নিবেদিত একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।